فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها ولغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা আল জামিআতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশার উদ্যোগে তৃতীয় বার্ষিকী উন্নয়ন সদস্য বৈঠক দূর দারাজ এবং ভিতরে থাকা হযরত উলামা ইকরাম তালেবে ইলম সাথী বন্ধুরা বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর করছি আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ইদারা দান করে দ্বীনি শিক্ষা শেখানোর সুযোগ দান করেছেন এজন্য যে যেখানে আছি শুকর করছি আলহামদুলিল্লাহ মুহতারাম ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এত বেশি নিয়ামত দিয়েছেন যে সে নিয়ামতগুলি গণনা করেও শেষ করতে পারা যাবে না এই বিষয়ের আয়াত প্রায় প্রত্যেক মুসলমানের ওই মুখস্থ আছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যদি তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ গণনা করো তো তা আয়ত্ত করতে পারবে না গণনা করে শেষ করতে পারবে না আমরা যদি আমাদের নিজেদের মধ্যেও চিন্তা করি তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমার নিজের মধ্যেও দিয়ে রেখেছেন এজন্য সূরাতুদ দারিয়ার এক আয়াতে আল্লাহ আমাদেরকে এটা নিয়ে ভাবার জন্য বলেছেন কোরআনে আছে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজেদের ব্যাপারে দেখো নিজেদের মধ্যে দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন এরপরেও কি তোমাদের চোখ খুলবে না দেখবে না দৈনিক আমরা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেই কতবার নিচ্ছি একদিনের মধ্যে স্বাভাবিকভাবে এটাকে এক নিয়ামত বলা হয় নিঃশ্বাস নেওয়া কিন্তু আসলে তো এর মধ্যে দুইটা নিয়ামত এক হলো নিঃশ্বাস ভিতরে নেওয়া
আর আরেকটা হলো ভিতর থেকে বের করে দেওয়া। দুইটাই অত্যন্ত জরুরি। কোন মানুষ যদি এমন হয় তার নিঃশ্বাস ভিতরে যায় না, তবু লোকটা আর বেঁচে থাকবে না। আবার যদি কেউ এমন হয় ভিতরে যাওয়ার পর সেটা বের হয় না, তারপরেও লোকটা বেঁচে থাকবে না। তো প্রত্যেক নিঃশ্বাসে আমরা অন্তত দুইটা করে নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করতেছি, গ্রহণ করতেছি, তার দ্বারা উপকৃত হচ্ছি। মুহতারাম ভাই, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে দামি যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সবচেয়ে দামি, সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হলো ঈমানের নিয়ামত, দৌলতে ঈমানি। ঈমানের নিয়ামত যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আপনারা উলামা ইকরামের কাছ থেকে শুনবেন, একজন মানুষের কাছে পৃথিবীর সব আছে, কিন্তু শুধু ঈমান নাই। সব আছে, ঈমান নাই। তো আল্লাহ তাআলার কাছে এই লোকটার কোনো মূল্যই নাই, কোনো মূল্য নাই। আবার একজন মানুষের কাছে শুধু ঈমান আছে, আর কিচ্ছু নেই, টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি কিচ্ছু নেই, শুধু ঈমান আছে। তো আল্লাহ তাআলার কাছে এই লোকটার অনেক দাম, অনেক মর্যাদা। আমার ভাই, বলছিলাম এটা আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হলো ঈমানের নিয়ামত। এটা সবচেয়ে দামি, সবচেয়ে বড় নিয়ামত। দৌলতে ঈমানি বা ঈমান নামের নিয়ামতটা আমরা কোনো মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া পেয়ে গেছি। এই জন্য আমাদের কাছে এটার মূল্য নাই, এটার কদর নাই। কিন্তু সবচেয়ে দামি, মূল্যবান নিয়ামত হলো এই ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত। এরপরে ঈমান লাভের পর সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমানের দাবি অনুযায়ী আমল করার ইলমের নিয়ামত। ঈমান এর দাবি কি? ঈমান আমার কাছে কি চায়, আমার কি করা দরকার, মুমিন হিসাবে আমার কোন কোন কোয়ালিটি আমার মধ্যে থাকা দরকার, মুমিন হিসাবে কোন কোন গুণ আমার মধ্যে থাকা দরকার, কোন কোন সিফাত আমার মধ্যে থাকা দরকার, এটা জানা, এই যেটাকে আমরা সহজে ইলম বলি, এটা ঈমানের পর দ্বিতীয় সবচেয়ে দামি নিয়ামত হলো এই ইলম। ঈমানের তাকাজা, ঈমানের দাবি জানা, এটা হলো ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত। মুহতারাম ভাইয়েরা, এটা আমরা সকলেই জানি। প্রকৃত পক্ষে এই ইলম যেটাকে বলা হয়, ঈমানের দাবি কি সেটা জানা, ঈমান সংশ্লিষ্ট বিষয়কে জানা, এটাকে আমরা দ্বীনি ইলম, ধর্মীয় জ্ঞান বলি। এই দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয় এ সকল কওমি মাদ্রাসাগুলিতে। ছোট বড় যেখানে মাদ্রাসা আছে সেখানে এই বিষয়গুলি শেখানো হয়। যারা বাইরের খবর রাখি তারা জানি, এ সকল মাদ্রাসাকে নিয়ে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে। যারা এ সকল মাদ্রাসার মধ্যে পড়ে তাদেরকে নিয়ে, যারা পড়ায় তাদেরকে নিয়ে, যারা মাদ্রাসা চালায় তাদেরকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমে বাজে মন্তব্য করে। শুরুকাল থেকে এ ধারার উলামা ইকরামরা এই ধরনের সমালোচনা, এই ধরনের প্রপাগান্ডা, এগুলি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। এজন্য এগুলির কারণে আলহামদুলিল্লাহ কোনো প্রভাব পড়ে না।
হ্যাঁ, যাদের এখনো মজবুত হয় না বিষয়টা, ওদের মধ্যে কখনো দোদুল্যমনা, দুমুখী ভাব, এদিক সেদিকের অবস্থা তৈরি হতে পারে। প্রকৃত কথা এটাই, ইনসাফের কথা এটাই, যদি সত্যিকারের জ্ঞান কোথাও এখনো থেকে থাকে, ঈমান রক্ষার জন্য সত্যিকারের ইলম যদি কোথাও এখনো থেকে থাকে, সেটা হলো এই গরিবী মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি, এগুলির মধ্যে আছে এখনো। এই জন্য নেককার বুজুর্গ আলেম যারা ছিলেন, তারা তো উম্মাহকে, উম্মতকে গুরুত্ব দিয়ে এটা বলতেন, যে যাই বলুক, যাই করুক না কেন, দ্বীনি এ মাদারিসগুলি যেন কখনো নষ্ট না হয়, এর জন্য যে রকমে দরকার সেভাবে মেহনত করে। দেখতে কিছু মাদ্রাসা আছে, এখানে থাকার মতো জায়গাও নেই, ভালো বসার মতো সুন্দর কার্পেটের ব্যবস্থাও নাই, খানা দানার জন্য উন্নত ব্যবস্থাপনাও নাই। এগুলি দেখে, এগুলি বলে বলে অনেককে বিভিন্ন রকমের ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু প্রকৃত বিষয় হলো এটাই, যে সত্যিকারের দ্বীন যদি কোথাও শেখানো হয়, সত্যিকারের ঈমানের দাবি যদি কোথাও শেখানো হয়, ঈমান রক্ষার সত্যিকারের জ্ঞান যদি কোথাও শেখানো হয়, তাহলে সেটা হলো এ সকল মাদারিসে কওমিয়া, যাদেরকে দেখে গরিবী অবস্থা মনে হয়। আল্লাহ তাআলা উম্মতকে বুঝ দান করেন, সমঝ দান করেন, বলি আমিন। আমার ভাইয়েরা, তালেবে ইলম ভাইয়েরা, অনেক সময় দেখবেন অনেক মানুষ কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকদেরকে নিয়ে এমনও বুঝায় যে কওমি মাদ্রাসাতে পড়ে তুমি খাবে কি, তোমার ভবিষ্যৎ কি, তুমি ভবিষ্যতে কি করবা, অর্থনীতির ভালো কোনো রাস্তা নেই, চাকরি বাকরির ভালো কোনো ব্যবস্থা নেই, উন্নত কোনো জায়গাতে তোমার কোনো কাজ নেই, তো এগুলি পড়ে আর তুমি কি করবে? এটাও একটা অবস্থা। আমার ছাত্র ভাইয়েরা, যে যেখানে আছো, ভালো করে মনে রেখো, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কখনোই দুনিয়া উপার্জন করা নয়। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসা চালনা, কওমি মাদ্রাসা পরিচালনা, এর উদ্দেশ্য কখনোই দুনিয়া নয়। কওমি মাদ্রাসার মৌলিক উদ্দেশ্য হলো এটা, একজন মানুষের পরকাল তৈরি করে দেওয়া, একজন মানুষের আখিরাত তৈরি করে দেওয়া, একজন মানুষের পরজীবনের জন্য কি কি দরকার সেটা তৈরি করে দেওয়া। এটা হলো কওমি মাদ্রাসার মূল্য। কওমি মাদ্রাসা জনগণের বাচ্চাদেরকে যেমন শেখায় যে কোন জিনিসের মাধ্যমে তোমার আখিরাত ঠিক হবে, জনগণের কাছেও এ বার্তা পৌঁছে দেয়, জনগণকেও বোঝানোর চেষ্টা করে এটা কোন পদ্ধতিতে চললে তোমার আখিরাত ঠিক হবে, তোমার পরকালের জীবনটা কেমন হবে। এই জন্য কওমি মাদ্রাসার একজন আলেম, কওমি মাদ্রাসার একজন তালেবে ইলমের প্রধান লক্ষ্য হলো এটা, আরেকজন ভাইয়ের আখিরাত যেন আনন্দ ঘন হয়, আনন্দের হয়, আল্লাহর ওই বান্দার আখিরাত যেন আনন্দের হয়। এটা হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। জনগণ থেকে শুরু করে প্রত্যেকে এটাই লক্ষ্য যে আরেকজনের আখিরাত যেন সাজানো যায়, আখিরাত যেন সুন্দর করা যায়। নাম শুনে থাকবেন ইরাকের প্রসিদ্ধ বুজুর্গ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরামরা নাম জানেন, প্রসিদ্ধ বুজুর্গ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। একবার উনি ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া দিজলা নদী এর পাশ দিয়ে কিছু সাথী সঙ্গী নিয়ে হেঁটে যাচ্ছিলেন নদীর ধার দিয়ে।
হঠাৎ দূরে দেখা গেল একটা নৌকা আসছে, নৌকার মধ্যে কিছু নৌজওয়ান নতুন যুবক। স্বাভাবিকভাবে দেখবেন নৌজওয়ানরা এক জায়গায় যদি হয় তো পাগলামির কোনো হিসাব থাকে না। ঈদের দিনে দেখবেন এই ছোট ছোট গাড়িগুলো নিয়ে নৌজওয়ানরা একসাথে হয়ে কে যে কি করে এটা বলাও যায় না। তো মারুফ কারখি রহমতুল্লাহ আলাই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। তো এই এক নৌকাতে চড়ে কিছু নৌজওয়ান আসতেছে, নাচানাচি লাফালাফি এগুলো করছিল। তো উনি সাথীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, বিপরীত দিক থেকে নৌকাটা আসছে। মারুফ কারখি রহমতুল্লাহ সহ সাথীরা যারা আছেন তারা দেখছেন, ওদের অবস্থাটা দেখছেন, এরা কি করছে, কি অবস্থা। আস্তে 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 এই বুজুর্গের কাছাকাছি যখন নৌকাটা চলে আসলো, তখন এই নৌজওয়ানরা বেয়াদবি করা শুরু করলো। কিছু দুষ্ট তো এরকমও আছে, হুজুরদেরকে দেখলে ওদের দুষ্টামি আরো বেড়ে যায়। তো এই মারুফ কারখির সামনে যখন এসেছে, কাছাকাছি জায়গাতে এই জওয়ানদের দুষ্টামি বেড়ে গেছে। তখন এরা তখন ওই হুজুরকে লক্ষ্য করে, মারুফ কারখিকে লক্ষ্য করে, ওনাকে সরাসরি উদ্দেশ্য করে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করা শুরু করছে, বিভিন্ন রকমের বাজে মন্তব্য। তো উনি তো অনেক উঁচু মানের আল্লাহর ওয়ালি ছিলেন, উনি সবগুলো ধৈর্যের সাথে শুনে যাচ্ছেন। বলে যাক, এরা বলে যাক, বলতে দাও এদেরকে, ধৈর্যের সাথে শুনে যাচ্ছিলেন। আরো কাছে যখন আসলো, বাজে মন্তব্য যখন সীমা ছড়িয়ে গেল, তো কিছু মুরিদ, মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহির কিছু মুরিদ ওই বুজুর্গ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইকে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইকে বলছিলেন এই কথা। আমি 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। তো কিছু মুরিদ পীর সাহেবকে লক্ষ্য করে বলছিলেন, হযরত, এই যে দুষ্ট ছেলেগুলাকে দেখেন, এমনি তো দূর থেকে দুষ্টামি করছিলই, কাছে আসার পর এরা আবার দুষ্টামিটা আরো বাড়িয়ে দিল, বরং আপনাকে লক্ষ্য করে পর্যন্ত এরা বাজে মন্তব্য করছে। সরাসরি আপনাকে টার্গেট করে এরা বাজে মন্তব্য করছে। তো হযরত, আপনি তো আল্লাহ পাকের নেক বান্দা, নেক ওলি, তো ওদের জন্য একটু বদদুয়া করে দেন, ওদের জন্য, দুষ্টদের জন্য একবার বদদুয়া করে দেন, ওদের মাস্তানি যেন শেষ হয়ে যায়, দুষ্টামিটা যেন শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নেক বান্দারা তো সহজেই কারো ক্ষতি চায় না। কেউ তাদের সাথে দুষ্টামি করলেও তার ক্ষতি হোক, এটা তারা চায় না। তারা চায় যে দুষ্টামি করার পরেও যেন তার ভালো হয়। তো মুরিদরা তো তাকে বলছিলেন এটা, যে একটু বদদুয়া করে দেন যাতে এদের সব শেষ হয়ে যায়। এটা ছিল মুরিদদের বক্তব্য। মারুফ কারখি কিছু সময় চুপচাপ আছেন, কিছু বলছেন না। মুরিদরা বারবার তাকাদা দিচ্ছে, হুজুর একটু বদদুয়া করে দেন, এদের মাস্তানিটা শেষ হয়ে যায়। সর্বশেষ উনি যেটা করলেন, মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে তাকিয়ে শুধু বললেন, ওগো আল্লাহ, এই যুবকরা দুনিয়াতে যেমন আনন্দ করছে, আখিরাতের মধ্যেও ওদেরকে আনন্দের জিন্দেগিটা দান করো। সুবহানাল্লাহ। দুয়াটা কি করলেন? দুনিয়াতে ওরা যেমন এখন আনন্দ করছে, আখিরাতের মধ্যেও তুমি তাদেরকে আনন্দের জিন্দেগি দান। মুরিদরা তো হতবাক, আরে আমরা বললাম কি আর হুজুর করলো কি? আমরা বললাম যে ওদের জন্য একটু বদদুয়া করুক যাতে ওদের মাস্তানিটা শেষ হয়ে যায়, দুষ্টামিটা শেষ হয়ে যায়। আর হুজুর উল্টা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যেমন ওরা আনন্দের সাথে সময় কাটাচ্ছে, আখিরাতের মধ্যেও যেন ওরা আনন্দের সাথে সময় কাটায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, কিছু মুরিদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে হযরতের কাছে প্রশ্ন রেখে দিল, হযরত এটা কি দোয়া করলেন? তো হযরত তখন খুলে বললেন, শোনো বাবারা, আমি আল্লাহর কাছে ওদের জন্য এটা বলেছি, আল্লাহ তুমি ওদের আখিরাতকে সাজিয়ে দাও, আখিরাতের জিন্দেগিটা আনন্দ ঘন বানিয়ে দাও। এতে আল্লাহকে আমি এটা বলেছি, আল্লাহ এ প্রত্যেকটা যুবককে তুমি হেদায়েত দাও, দুনিয়াতে যেমন ওরা সুখ পাইছে, আখিরাতের মধ্যেও যেন ওরা সুখ পেয়ে।
তো আমার ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, কওমি মাদ্রাসার একজন আলেম, কওমি মাদ্রাসার একজন বুজুর্গ, কওমি মাদ্রাসার একজন ছাত্র এরকম হয়, তার লক্ষ্যটা এরকম হয়, তাদের টার্গেটটা এরকম হয়, আল্লাহর ওই বান্দা দুনিয়া নিয়ে খুব আনন্দের সাথে আছে, তো এবার ওর আখিরাতটা কেমন আনন্দের বানানো যায়, দুনিয়ার আনন্দের সাথে সাথে ওর আখিরাতটা কেমন আনন্দের বানানো যায়, এটা হলো কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের টার্গেট। এই জন্য কওমি মাদ্রাসার কোন ছাত্রর ভবিষ্যৎ আপনাকে তৈরি করে দিতে হবে না, কারো ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওদেরকে আল্লাহ যদি একটা কুকুরকে খাওয়াইতে পারেন, একটা বিড়ালকে খাওয়াইতে পারেন, তো আল্লাহ তাআলার জন্য যারা সময় দেয় ওদেরকে খাওয়াইতে পারবেন না? অবশ্যই ইজ্জতের জিন্দেগি দিবেন। এবার ওদের মূল লক্ষ্য হলো আমরা আমাদের আখিরাতকে সাজাবো, আল্লাহর বান্দাদের আখিরাতকে সাজাবো, এটা হলো আমাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। এজন্যই আমরা কওমি মাদ্রাসাতে এসেছি, এজন্যই কওমি মাদ্রাসাতে থাকি, এজন্যই কওমি মাদ্রাসাতে সময় দিই। আমি কথা লম্বা করছি না, আমি এজন্য যাদের কাছে আমার কথা যাচ্ছে আমি সবাইকে বলবো এ কথা, আসুন আখিরাতের জিন্দেগি প্রকৃত জিন্দেগি, সেখানে যদি আমি সুখী হতে পারি তাহলেই প্রকৃত সুখ। আর এজন্য আমাকে দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য মেহনত করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে, নিজের আখিরাতকে সাজানোর জন্য ফিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সবাইকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু আন্না আহসানাল জাযা। উলাইকা আবাই ফাদিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিম। ওরাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে করছো বড়াই, এলো তো দেখি ওদের জুড়ি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বার্ষিক উন্নয়ন বৈঠকে এ পর্যায়ে সংক্ষিপ্ত নসিহা ও উপদেশ পেশ করছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পৌরসা এর সুনামধন্য শাইখুল হাদিস ও মহাপরিচালক প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ সাহেব, হযরতুল আল্লাম উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের মাঝে দীর্ঘায়িত করুন, হযরতের ইলমি আমলে সর্ব বিষয় থেকে আমাদেরকে বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي عليه الصلاة والسلام أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا. মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম ও উপস্থিতি বেরাদারানে ইসলাম এবং আমার আজিজ ও তালেব ইলম, আমি নগণ্য
আপনাদের সামনে কোরআনের কারিমের 2টি আয়াত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। ভালো করে বুঝার জন্য আপনারা চেষ্টা করবেন আর দোয়া করবেন আমিও যেন বুঝাইতে পারি ভালো করে, যেন আপনারা বুঝতে পারেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিন বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন আল্লাহকে ভয় করো, এবং আমার সত্য বান্দা যারা, অর্থাৎ আমার আল্লাহওয়ালা যারা বান্দা, তাদের সঙ্গ, তাদের সোহবত তোমরা লাভ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টি কথা বলছেন। একটা হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করা, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহওয়ালাদের সঠিক বুজুর্গানে দ্বীনের সোহবত সঙ্গ করে কি তাদের লাভ করা। এই 2টা কথা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হলো যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে এরাই হলো তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি, বড়লোক, ক্ষমতাসী, জমিদার, চৌধুরী সাহেব, এরা আল্লাহর কাছে প্রিয় বান্দা, সম্মানিত বান্দা তা বলেন নাই। বলছেন কি আল্লাহকে যে ভয় করে, চাই গরিব হোক, কাঙ্গাল হোক, সে জাহেল হোক, মূর্খ, তারাই কথা কি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে। এখন এই আয়াতের মধ্যে যে তাকওয়ার কথা বলা হয়েছে, তাকওয়ার অর্থটা কি? হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সাম'i ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান। হে আমার কিয়ামত তক যত উম্মত আসবেন, সবাইকে আমি ওসিয়ত করতেছি যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া কোন একটা রসগোল্লা, মিষ্টি, চমচম, হালুয়া, পাপড়ি, এগুলোর নাম নয়। তাকওয়ার অর্থ হলো আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহি ওয়াল ইনতাহা আন জামিয়ে মা নাহাল্লাহু আনহু। তাকওয়া বলে যে আল্লাহ পাক, আল্লাহ রসুলের যত হুকুম আছে সমস্ত হুকুমগুলাকে পালন করা, এবং আল্লাহ রসুল যত কিছু পাপ করার থেকে নিষেধ করেছেন, এই পাপ থেকে বিরত থাকা, এই 2 জিনিসের সমন্বয় তাকওয়া। আল্লাহ পাকের, আল্লাহ রসুলের সমস্ত হুকুমকে পালন করা 1 নম্বর। 2, আল্লাহ এবং আল্লাহ রসুল যত গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে মানা করছেন, নিষেধ করছেন, ওই সমস্ত নিষেধ থেকে আপনার দূরে থাকা, নিষেধকে কথা কি মানে চলা, এই 2টা জিনিসের নাম হলো তাকওয়া। অর্থাৎ এর সার অর্থ হলো আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহ পাকের সমস্ত হুকুমকে মানে চলবে এবং সমস্ত সর্বপ্রকারের গুনাহ থেকে সে বিরত থাকবে, যার অন্তর মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন,
ওয়াসসাম'i ওয়াত-তাআতি, আমার পরে যারা বাসায় আসবেন তাদের কথা অনুযায়ী তোমরা চলবে, তাদের কথাকে তোমরা ইতাআত করবে, অনুগত্য স্বীকার করবে। শর্ত হলো তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি হুকুম যেন না করে। কোন দেশের সরকার যদি পাবলিককে নাফরমানির হুকুম করে তাহলে পাবলিক কখনো সরকারের কথা রাখবে না। কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কোন মাখলুকের ইতাআত করা, ফরমাবরদারি করা যাবে না। স্বামী যদি স্ত্রীকে নাফরমানির হুকুম করে, স্ত্রী স্বামীর কথা রাখবে না। বাপে যদি বেটাকে নাফরমানির কথা বলে তো বেটায় বাপের কথা রাখবে না। ওস্তাদ যদি তার ছাত্রকে নাফরমানির কথা বলে তাহলে সেখানে ছাত্র তার ওস্তাদের কথা কি রাখবে না। এমনি ভাবে মুরব্বীরা যদি তার কথা কি নিম্ন স্তরের যারা লোক আছে তাদেরকে যদি গুনার কাজের হুকুম করে তাহলে নিম্ন ব্যক্তিরাও মুরব্বীদের কথা রাখবে না। ঠিক এমনি ভাবে দেশের সরকার যদি পাবলিকদেরকে গুনার কাজের কথা বলে তাহলে পাবলিকরা ওই সরকারের কথাকে রাখবে না। এই শর্তের সাথে আমার পরে যারা খোলাফা ওমারা আসবেন তাদের তোমরা কথা শুনবে এবং তাদের অনুগত্য করবে। উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসাম'i ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, যদিও সেই সরকার একটা হাবশি গোলাম হয়, কারণ হাবশি গোলাম এটা একটা নিম্নমানের লোক। কালো কালো কত ব্যক্তি আপনার সৌদি আরবে খুব পাওয়া যায়, এরা হজ করতে যায় বাইতুল্লাহতে বা মক্কাতে, মদিনাতে এদেরকে খুব দেখা যায়। আরফা, মিনা, মুজদালিফা সব জায়গায় দেখা যায়। যারা হাজিরা হজ করতে যান খুব লম্বা লম্বা, আমাদের থেকে 1.5 হাত উঁচা হবে, এত লম্বা লম্বা। যে এরা হলো হাবশি বলে, এরা হলো আসলে বর্তমান বলে নাইজেরিয়া একটা দেশ। এই দেশের মানুষ সব কালো কুচ্ছি, এদেরকে মানুষ দেখলেই একটা ঘৃণা করে। এই রকমের ঘৃণিত ব্যক্তিও যদি তোমাদের সরকার হয় তবুও তার কথাকে তোমরা মানে চলবে, যদি সে আল্লাহ রসুলের কথা অনুযায়ী তোমাদেরকে হুকুম করে। উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসাম'i ওয়াত-তাআতি, এই হলো আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের মধ্যে, আল্লাহর ভয় থাকতে হবে। হাবিল আর কাবিল দুই ভাইয়ের একটা লম্বা ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমি এত লম্বা কথা বলার মতো সময় আমার নাই। তো কথা, কাবিল হাবিল ভাইকে কতল করার ইচ্ছা করছে, হত্যা করার ইচ্ছা করছে। তখন হাবিল ভাই তার কাবিলকে বলতেছে যে, হে কাবিল ভাই, তুমি যদি আমাকে কতল করার যদি ইচ্ছা করতে পারো, আমাকে কতল করতে পারো, কিন্তু আমি আগে হাত বাড়ে তোমাকে কতল করব না। লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি লাম আবসুতু ইয়াদাইয়া লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে হাবিল ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তো বাড়াইতে পারো, কতল করতে পারো আমাকে, কিন্তু আমি হাবিলে তোমাকে কতল করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি যেহেতু একমাত্র আল্লাহকে ভয় করি। তাহলে হাবিলে কাবিলকে কতল করে না কেন? আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় যার অন্তর মধ্যে থাকবে সে হত্যাকাণ্ড হোক আর চুরি হোক, ডাকাতি হোক, কোনোটাই করতে পারবে না। মদপান করা হোক, কোনোটাই করতে পারবে না। আসল হলো আল্লাহর ভয়।
আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আমার ওলামায়ে হক্কানীরা, আমার এক শ্রেণীর ওলামারা আল্লাহকে ভয় করে থাকে। খাঁটি আলেমরা আল্লাহকে ভয় করে থাকে। আর আল্লাহর ভয় যখন তাদের অন্তরে আছে, আলেমরা গুনার কাজ করতে পারে না, অবৈধ কাজ করতে পারে না, সর্বপ্রকারের পাপ থেকে তারা বিরত থাকে। বাধা দিচ্ছে কোন জায়গায়? আল্লাহর ভয়, খৌফ ও খাসিয়াত। খৌফ ও খাসিয়াত তাদেরকে বাধা দিতেছে। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে নবী, আপনার উপর যে আমি 30 পারা কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এটা আপনাকে কষ্ট দেওয়া মূলত আমি খোদার ইচ্ছা নয়। আপনি যাতে কষ্ট পান এই জন্য আপনার উপর আমি কোরআন নাজিল করিনি। যে কোরআন আমি কেন নাজিল করেছি? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করে তাদেরকে কোরআন দিয়ে তাদেরকে স্মরণ করাই দেওয়া, পরকালকে স্মরণ করাই দেওয়া। যে সমস্তরা আল্লাহকে ভয় করেন তাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরকালকে কি করে দেওয়া? স্মরণ করাই দেওয়া। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক খৌফ ও খাসিয়াতের কথা বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে, বেহেশতকে তৈয়ার করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহকে ভয় করেওয়ালা ব্যক্তির জন্য বেহেশতকে সজ্জিত করে রাখা হয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমরা আল্লাহকে ভয় করো। উলিল আলবাব মানে জ্ঞানী। হে জ্ঞানী ব্যক্তিরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন। কি? ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করলে কোনো গুনার কাজ করতে পারবে না। যত সৎ কাজ আছে সবকে আমল করবে, আর যত অসৎ কাজ আছে এগুলো থেকে তোমরা বিরত থাকবে একমাত্র তাকওয়ার দ্বারাই, একমাত্র আল্লাহর ভয়ের দ্বারাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন আল্লাহকে ভয় করে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যে সমস্ত বান্দারা আল্লাহকে দুনিয়াতে ভয় করেছেন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বেহেশত দিবেন। বেহেশতের জন্য যাওয়ার জন্য অনেকগুলা গেট সাজাইবেন। এক একটা গেটের মধ্যে যত রকমের মণি মুক্তা দিয়ে সাজাইবে আল্লাহ পাক। ওই বেহেশতবাসী ওই গেট দেখিয়া গেটের দিকে তাকিয়ে থাকবে, সামনের দিকে যাইতে চাইবে না। তখন ফেরেশতারা হাত বুলাই বুলাই বলবেন যে সামনে চলো। সামনে কিছু দূর যাওয়ার পরে আরেক গেট দেখবে, সেই গেটটা পূর্বের গেটের আরো বেশি সুন্দর। ওই সৌন্দর্য, গেটের সৌন্দর্য থেকে আর সামনে যাইতে চাইবে না। এরপরে বলবে ফেরেশতারা,
কত কি পিঠ দিয়ে হাত দিয়ে বোলাই বোলাই পড়বে, সামনের গেটে চলেন। এইভাবে করতে করতে বেহেশত পর্যন্ত যখন পৌঁছবে তখন বেহেশতের গেট খোলা থাকবে, বেহেশতের আসল গেট খোলা থাকবে। তখন কত কি বেহেশতের গেটের মধ্যে যে সমস্ত ফেরেশতারা পাহারাদারি করতেছিল সেই সমস্ত ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে হে কথা ওই সমস্ত কথা কি বান্দাগণ, তোমরা যারা দুনিয়া থাকতে পবিত্র হয়ে আসো, আল্লাহকে ভয় করিয়া গুনাহকে ছাড়ে সমস্ত নেক কাজ করে যারা তোমরা এসেছো, তিবতুম মানে কত কি পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আসো, তোমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি নাজেল হোক, সালামতি নাজেল হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা এই বেহেশতের মধ্যে প্রবেশ করো আজীবনের জন্য, আজীবন অনন্তকালের জন্য বেহেশতে প্রবেশ করো। বেহেশতের জীবন আর জাহান্নামের জীবন এটা হলো আখিরাতের জীবন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিওয়াল হায়াওয়ান, এই আখিরাতের জিন্দেগি হলো হায়াওয়ান। হায়াওয়ান মানে এটা হাইওয়ান নয়, গরু ছাগল মুরাদ নয়, এটা হায়াওয়ান। হায়াওয়ানের অর্থ হলো লাহা ইবতিদাউন ওয়ালা গায়াত আল্লাহা ওয়ালা ইনতাহা আল্লাহা, যার শুরু আছে কিন্তু শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। এই জাহান্নামের কথা কি আপনার কথা যুগটা আর বেহেশতের যুগটা প্রত্যেকটার জন্যই কথা কি শুরু জিন্দেগি আছে, কিন্তু তাদের কোনো ইন্তেহা নাই, কোনো শেষ নাই। তাই ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যাও বান্দা পবিত্র হয়ে যখন আসছো আল্লাহর তাকওয়ায়, আল্লাহর ভয়ে, এখন তোমরা বেহেশতের মধ্যে প্রবেশ করো আজীবনের জন্য, অনন্তকালের জন্য। আর শুরু হলো তোমাদের বেহেশতের প্রবেশ হওয়া, কিন্তু এটাকে আর শেষ হবে না। তোমাদেরকে বেহেশত থেকে আর কোনোদিন বাহির করাতে হবে না, বের হতে হবে না। আজীবনের জন্য তোমরা বেহেশতের মধ্যে সুখে শান্তি বসবাস করো। সর্বপ্রকার আল্লাহ পাকের নাজ নেয়ামত তোমরা ভক্ষণ করো। তাহলে এই আয়াতের মতো তাকওয়ার কথা বলছে, সেটা কি ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, এই যে তাকওয়া, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে ভয় করছে, এই আয়াতের মতো আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করছেন তাদেরকে ফেরেশতারা হাত বোলায় বোলায় শেষ জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে আজীবনের জন্য। তাহলে বুঝা গেছে তাকওয়ার মর্যাদা, তাকওয়ার গুরুত্ব এটা অনেক অনেক বেশি। তাকওয়ার চেয়ে আর বড় জিনিস কিছু নেই, বড় জিনিস কিছু নেই তাকওয়ার চেয়ে। এটা এমন একটা জিনিস, পৃথিবীর একটা কথা কি রোগ হয়েছে, মারাত্মক রোগ, বাংলাদেশে সব ডাক্তার বোর্ড বসেও রোগ নির্ণয় করতে পারে না, ওষুধ দিতে পারে না। তো এইভাবে ভারতের ডাক্তার, থাইল্যান্ডের ডাক্তার, চীনের ডাক্তার, জাপানের ডাক্তার, লন্ডনের ডাক্তার সব বসে করতে পারছে না। তখন সমস্ত পৃথিবীর ডাক্তাররা বসে রুগীকে ভালো করে যত রকমের পরীক্ষা নিরীক্ষা লাগে সর্বপ্রকারের পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করিয়া তার জন্য একটা ট্যাবলেট লিখে দিয়েছে। এই ট্যাবলেটটা রুগী প্রত্যেক দিন একটা একটা করে খাবে। আশা করি তার সে রোগ মুক্ত হবে এবং মৃত্যু পর্যন্ত সে সুস্থ থাকবে। তাহলে এই রোগীর জন্য যে ওষুধটা নির্ধারণ করে লিখে দিয়েছে ডাক্তার, সমস্ত পৃথিবীর ডাক্তার বোর্ড বসে যেটা লেখা দিছে, এই ওষুধটা আপনার কথা খাইলে সে মর পর্যন্ত ভালো থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে মরবে না। এটা যেরকম তাকওয়া হলো এমন একটা ট্যাবলেট,
এই ট্যাবলেট যে খাবে, এই ট্যাবলেট যার অন্তরের মধ্যে আসবে, কে কি থাকবে? ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। সে ভালো থাকবে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক আমল করবে। এই মোটামুটি তাকওয়া সম্পর্কে বুঝাইলাম। এখন এই তাকওয়া আমরা পাবো কোথায়? তার তো একটা কি আছে, দোকান আছে, মার্কেট আছে, যেখানে সেখানে তাকওয়া পাওয়া যাবে না। তাকওয়ার মার্কেট হলো আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহওয়ালা বুজুর্গ এরাই হলো তাকওয়ার মার্কেট। এদের কাছে যাইতে হবে এই তাকওয়া হাসিল করার জন্য। আল্লাহওয়ালাদের সোহবত যাইতে হবে। আল্লাহ খাঁটি, এই ভণ্ড পীর নয়, খাঁটি পীরের, খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া উনাদের হাতে বাইয়াত মুরিদ হইয়া উনারা যেইভাবে আমলের জন্য বলবে, জিকির আজকারের জন্য বলবে, ওইভাবে জিকির আজকার করা। 1991 কি 92 সালে আমার নানপুর মাদ্রাসার পীর সাহেব সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, উনি পুষাতে জলসাতে কয়েকবার আসছেন। শেষবার বিদায় যখন হয়ে যান, ওনাকে আমি মুসাফিনার রাখা হয়েছে। মাদ্রাসায় মাইকের আওয়াজ উনি শুনতে পারতেছেন না, এত কষ্ট হয়। শেষবার মুসাফিখানা রাখা হয়েছিল, সেখানে ভাত দহে আমি হুজুরকে খানা খাওয়াইছি। এরপরে হুজুর আমার বাপকে বলতেছে, আমার বাপও উনার মুড়ি, আমার বাপকে বলতেছে, সিরাজ তোমার ছেলে আব্দুল্লাহকে আমার দরবারে পাঠিয়ে দাও। আমার মনটা চাইতেছে তাকে দৌলতের রশি দিয়ে আমি দান করব। রশিদ আহমেদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির যেই দৌলত আমাদের আকাবেররা পাইছেন, সেই দৌলত তাকে আমি দান করব, এটা আমার মন চাইতেছে। তা আমার বাবা আমাকে বলে, হুজুর এই বলে যে তুমি রমজান মাসে যাও। তখন আমি রমজান মাসে চলে গেলাম নানপুর মাদ্রাসার মসজিদের মধ্যে এতেকাফ থাকলাম, হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করলাম। হুজুর আমাকে মুসাফিরখানায় বাইয়াত করছেন। সেখানে যাইয়া আমাকে আসরের সময় পৌঁছার পরে, আসর নামাজ পড়ার পরেই হুজুর আমাকে বয়ান লাগিয়ে দিলেন। আর হুজুর মসজিদের বারান্দার মধ্যে শুনতেছেন আমার বয়ানটা, আমি কেমন বয়ান করতেছি, ভুল বুঝতেছি না ঠিক বুঝতেছি। এইগুলো বলার পরে হুজুরের যেটা মসজিদের মধ্যে আপনার এতেকাফ থাকার যে একটা জায়গা চাদর দিয়ে করছিলেন, সেই পাশেই আমি আমার বিছনাকে রাখেছি, সেখানে আমি শুতি বসি। আর যেখানে খাওয়া খিলাই একসাথে সবাইকে, সেখানে যাই আমি খানা খাইতাম আর সবসময় হুজুরের সোহবতে থাকতাম। তো নারীপুরি পীর সাহেব সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, উনি আমাকে জিকির শিখাই দিলেন। বাবা তুমি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, 2 রাকাত 4 রাকাত যা হয় পড়বা। পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবা, সমস্ত নিজের গুনাহ মাফের জন্য এবং আকাবিনদের জন্য দোয়া করবা। করার পরে 4 জানু হয়ে বসবে, অর্থাৎ লেটাবারে বসবে। বসার পরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়বা। পড়ার পরে তুমি এইভাবে জিকির করবা। 1300 জিকির আমাকে শিখাইছেন হুজুর। আমার কথা কি পরিষ্কার মনে আছে উনার জিকির গুলো। উনি বলছেন প্রথমে জিকির শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আমার কলবে, কথা একমাত্র আল্লাহ আমার কলবে। লা মানে গায়রুল্লাহ যত আছে, অর্থাৎ দুনিয়া সব আমার পিঠের পিছনে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় নিয়ত করবে যে আমার পিঠের পিছনে আমি দুনিয়াকে রাখলাম। লা ইলাহা, আমার যত দুনিয়া আছে সমস্ত দুনিয়াকে আমার পিঠে রাখলাম। ইল্লাল্লাহ, কলবের মধ্যে আমি আল্লাহকে রাখলাম। এইরকম নিয়ত করে তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির তুমি 200 বার করবা। 200 বার জিকির করার পরে এবারে তুমি 400 বার বলবা
হিল্লাল্লাহ হিল্লা, কলমের মধ্যে ধাক্কা দিবে, জরফ দিবে, ইল্লাল্লাহ 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 400 বার। কতবার? 400 বার। কত কি তুমি কলমের মধ্যে জরফ দিবে। কারণ শয়তান হাদিসের মধ্যে আসছে, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আমাদের কলবের মধ্যে গাড়ি বসে, আমাদের শরীরের শত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরা এক একটা কথা কি আপনার ডিস্ট্রিক্ট, কলব হলো তার রাজধানী। এখন যদি শত্রু কোন ডিস্ট্রিক্টকে যদি দখল করে নেয়, তাহলে সে দেশ এখনো পায়নি। বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টকে যদি ভারত দখল করে, তো বলা যাবে না এই কথা যে ভারত বাংলাদেশকে পেয়ে গেছে। যেই দিন সে ঢাকাকে কবজার মধ্যে আনবে, ভারত মুঠার মধ্যে আনিয়ে দিবে, সেদিন বুঝতে হবে যে বাংলাদেশ এটা বাংলাদেশ হয় নাই, এটা ভারত দখল করে নিছে। তো শয়তান আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা হলো যে কলব, এই কলবের মধ্যে মজবুত হয়ে গাড়ে বসে যায়। আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, শয়তান বনি আদমের কলবের উপর মজবুত হয়ে গাড়ে যায়। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যখন জিকির করতে আরম্ভ করবে, খানাসা বামানা বাউদা, শয়তান তখন তার কলব ছাড়ে পালিয়ে যায়। কলব ছাড়ে পালিয়ে যায়। ঢাকা শহর দখল করে নিছে ইন্ডিয়া। যখন তার উপর যখন বোম্বিং করা হবে, প্লেন দিয়ে যখন হামলা করা হবে, রকেট দিয়ে যখন হামলা করা হবে, তখন তারা সইতে না পারলে তখন কি করবে? ঢাকা শহর ছাড়ে ভারত লেজ গুটায় পারে চলে যাবে। আর যখন মানুষ গফলত করবে, অলসতা করবে, তখন শয়তান আবার কলবে এসে যাবে, কলব দখল করে নিবে, নিয়ে ওয়াসওয়াসা বিভিন্ন রকমের গুনার কাজের কুমন্ত্রণা আমাদেরকে দিবে, গুনার কথা আমাদেরকে মনে করে দিবে। যেমন আমরা নামাজের মধ্যে আপনার একামত আজান দিলে পর শয়তান পেরে চলে যায়, এমনি ভাবে নামাজের যখন একামত দেয়, একামত শোনার সাথে সাথে শয়তান পেরে যায়। একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করে, এবার শয়তান আসে। মুসল্লিরা তার পিছনে, ইমামের পিছনে একটাটা করছে, এখন শয়তান এসে গেছে। এসে কি করে? উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াযকুর। আরে করিমুল্লাহ, কত তাড়াতাড়ি নামাজ শেষ কর, তোর মাঠের মধ্যে গরু বান্ধা আছে, মাঠের মধ্যে ছাগল বান্ধা আছে, এরা চোরে চুরি করে চলে যাবে, সন্ধ্যা হয়ে আসে, তাড়াতাড়ি কথা শেষ করে যাই এই গরু ছাগলকে তোর বাড়ির গোহাল ঘরের মধ্যে আপনার শিলাই দেয়। এই ফাল্লা রাধা হাঁস পুষিস, পাতি হাঁস পুষিস, পোখরের মধ্যে এরা সব চলতেছে, শিয়াল কখন কেন কামড়ে খাইয়ে দেয়, তাড়াতাড়ি তুমি হাঁকায় হুকায় বাড়ির মধ্যে ঢুকাই দাও। এই কথাগুলো আমাদের নামাজের মধ্যে কল্পনা জল্পনা আসে। এই কল্পনা জল্পনাটা ডালে শয়তান। উযকুর, হাদিসের এবার উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর, যেটা আমার মনে ছিল না সেই কথাগুলো শয়তান আমাকে মনে করাই দেয়। অর্থাৎ দুনিয়া আমার মনে ছিল না, দুনিয়ার কাজকর্ম আমার শয়তান মনে করাই দেয়। এখন শয়তানকে কলব থেকে দূর করতে গেলে জিকরুল্লাহ লাগবে। এই জন্য 400 বার জিকরুল্লাহ পড়ো। হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শয়তান তো কলবের মধ্যে বসা আছে, এখন শয়তানকে বোম্বিং করো, জিকরুল্লাহর বোম শয়তানের উপর মারো। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকরুল্লাহ করার সময় কলবে ধাক্কা দিতে হবে। ইল্লাল্লাহ, কারণ কলবের মধ্যে তো শয়তান আছে, শয়তানকে তো বোম্বিং করা হচ্ছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
এইভাবে 400 বার তুমি বলবা। হুজুর আমাকে শিখাই দিতেছেন। তাহলে ওদিকে 200 বার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে ইল্লাল্লাহ হলো 400 বার, তো মোট হলো কত? 600 বার হলো। 1300 জিকির, 1300, 600 চলে গেল। এরপরে এই ইল্লাল্লাহর জিকির 400 বার করার পরে এখন তুমি জিকির করো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জিকির করো তুমি 600 বার। কি আল্লাহু আল্লাহর জিকির 600 বার করবা। মাঝে মাঝে তুমি বলবা আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আমার সামনে হাজির, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ স্বয়ং আমার সাথে আছেন। মাঝে মাঝে বলবা লা ইলাহা কি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই 600 বার জিকিরের মধ্যে 10-15 বার পরে, 20 বার পরে বলবা আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এইভাবে তুমি জিকির করবে। শয়তানকে ডাইন দিক থেকে ঠোকো, মাথা তো ঠুকলে ইল্লাল্লাহ দ্বারায়, এখন ডাইনে ঠোকো, বাম দিক দিয়ে আক্রমণ করো এই শত্রুর উপর। কথা বুঝছেন? কি ডাইন দিক দিয়ে মারো, হিল্লাল কি লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি ডাইন দিক থেকে মারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাম দিক থেকে ঠোকো, ডাইনে আর বামে দুদিক থেকে ঠোকো, ঠোকো। কেমন শত্রু না পালায়? এই শত্রু ভারী শত্রু পালিয়ে যাবে। চতুর্দিক থেকে তার উপর যখন বোমা নিক্ষেপ হতে লাগবে, আপনার এই দৃষ্টি থেকে ওই দৃষ্টি থেকে ওই দৃষ্টি থেকে, ভারত শত্রু আর থাকতে পারবে না বাংলাদেশে। শত্রু আপনার পালিয়ে যাবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে কত কি ঠোকো আল্লাহু আল্লাহর মাধ্যমে, জরব দাও। কেমন শয়তান থাকে, শয়তান পালিয়ে যাবে, শয়তান পালিয়ে যাবে। আমার দ্বিতীয় শেখ আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, উনি জিকিরের মধ্যে বলতেন, মাঝে মাঝে তোমরা এই বাটা বলবে, দিল মেরা বন যায় এক ময়দানো, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু হো। আল্লাহ আমার দিলটাকে তুমি এক ময়দান বানাই দাও, যেই ময়দানের মধ্যে আমি জিকরুল্লাহর দ্বারাই ফুটবল খেলাবো আপনার সাথে। দিল মেরা বন যায় এক ময়দানো, তু হি তু হো। যে ময়দানের মধ্যে আল্লাহ তুমি থাকবে আর আমি থাকবো, আর ফুটবল হলো জিকরুল্লাহ। তু হি তু হো, তু হি তু হো, তু হি তু হো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে করবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब आजा अब खलवा तो हो गई। আয় আল্লাহ, আমার দিলের যত রকমের তামান্না ছিল, দুনিয়া সম্পর্কে যত আশা আকাঙ্ক্ষা ছিল, সব কথা কি দূর হয়ে গেছে। আমার অন্তরের মধ্যে আর এগুলো নেই। हर तमन्ना दिल से रुखसत हो गई, आप आजा आप खलवा तो हो गई, आप आजा आप तो खलवा तो हो गई। আল্লাহ অন্তর থেকে দুনিয়ার সমস্ত লিপসা লালচ, যা কিছু মনের আরজু আকাঙ্ক্ষা সব দূর হয়ে গেছে। আল্লাহ এখন তুমি আমার কলবের মধ্যে আসো, কলবের মধ্যে আসো। আপনার সাথে আমি নির্জনতায় যাইতে চাই, নির্জনতা অবলম্বন করতে চাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। और तमन्ना दिल से रुखसत हो गई,
आप आजा आप खलवत हो गई आप आजा आप कल आप आजा आप खलवत हो गई या अल्लाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या अल्लाह আমাকে আমার কলব থেকে বাইর করে দাও আমাকে আমার কলবের মধ্যে রাখিও না আমার অন্তর থেকে আল্লাহ আমাকে বাহির করে দাও কেন তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর যেন আল্লাহ আমি তোমাকে এক নজর হলো এক কথা কি দফা হলো আমি যেন তোমাকে দেখতে পাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বুখারীর রাতের মধ্যে আছে আম্মাজান আয়েশার যখন পবিত্রতা কোরআন দ্বারা যখন নাজেল হলো তখন কথা কি ওনার মা আয়েশা তার মা বললেন যে কথা নাকি আয়েশা ওঠো কথা বলছে না কথা না ওঠো রসুলের কথা কি পা ধরো হাত ধরো কথা না বেয়াদবি হয়েছে অনেক কিছু আয়েশা বলতেছেন না আমি কারও প্রশংসা করব না আমি আমার বাবারও প্রশংসা করব না আমার মায়েরও প্রশংসা করব না নবীরও প্রশংসা করব না একমাত্র আল্লাহ ছাড়া যেহেতু আল্লাহ পাক আমার পবিত্রতা কথা কি কোরআনের মধ্যে নাজেল করেছেন তোহমতের ঘটনার ব্যাপারে নাজেল করেছেন এখানে কথা কি কবিতা আমি দাওরা ছাত্রকে বলেছিলাম ইয়া আল্লাহি মুঝসে ইয়া আল্লাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর আম্মাজান আয়েশা এই কবিতার পর্যায়ে চলে গেছেন যে উনি এক আল্লাহ ছাড়া আর কাউকে দেখতে পারতেছেন না এই জন্য উনি রসুলেরও প্রশংসা করতে রাজি নয় স্বয়ং আল্লাহ পাকের প্রশংসা করতেছেন যে আল্লাহ আম্মাজান আয়েশাকে তোহমতের ঘটনা থেকে পবিত্রতার আয়াত নাযিল করেছেন সেটাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আচ্ছা কতক্ষণ সময় হলো 12টার আগে ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ 12টার আগে শেষ করতে হবে আচ্ছা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কথা বুঝছেন এই হলো কথা আছে না আমরা আল্লাহওয়ালাদের সোহবতে যাইলে আমাদের কথা কি জিকিরুল্লাহ এত কথা হলো এটা 600 বার আল্লাহু আল্লাহ 600 বার আর ওদিকে হয়েছে 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার 200 আর 400 600 আর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা হলো কত 600 বার তাহলে 6 আর 6 কত হলো 1200 বার এরপরে হুজুর আমাকে বলতেছেন তো তুমি এবার পড়ো আল্লাহ 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 100 বার তো যে 1200 আর 100 এই যে হলো 1300 জিকির আমাদের পূর্বপুরুষ আকাবেরিনরা চলে আসতেছে এইভাবে জিকির করতে 1300 জিকির করতে করতে আমরা পর্যন্ত এই জিকির করছে আমাদের পর্যন্ত এই জিকির করছে তা আমার শাইখে আউয়াল হলো সুলতান আহমদ নারপুরি রহমতুল্লাহ আলাই শাইখে সানি হলো আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই ইনারা দৌলতে রশিদি পেয়েছেন হাটহাজারী মাদ্রাসার কথা কি পটিয়া মাদ্রাসার আজিজুল হক রহমতুল্লাহ আলাই থেকে আর পটিয়া মাদ্রাসার আজিজুল হক রহমতুল্লাহ আলাই পেয়েছেন আপনার হাটহাজারী মাদ্রাসার পীর সাহেব আল্লাহ একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন নামর দস্তা के दुनिया दोस्त दारत अगर दारत भराए दुसरत दारत ওই ব্যক্তি কাপুরুষ যারা দুনিয়াকে ভালোবাসে হ্যাঁ কিছু যদি রাখে তাহলে এটা আল্লাহর কত কি বন্ধুর জন্য রাখে অর্থাৎ আল্লাহর জন্য রাখে এই হলো এক কবিতা এই কবিতার হাকিকত তার ব্যাখ্যা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন আমাদের কিতাবের মধ্যে আছে সরেজামি কিতাব আমরা বলি এই কিতাবের লেখক আর রাইটার হলো আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উলুমে জাহিরি থেকে আপনার লেখাপড়া শেষ করে ইয়াদিকা হে আব্দুর রহমান তুমি একজন বন্ধু ধরো
এই বন্ধু তোমাকে সঠিক রাস্তা দেখাইবে। এই স্বপ্ন ভাঙ্গার পরে ওনার দিলের মধ্যে জজবা আসলো যে হায় রে, আমাকে কথা কি বন্ধুগত ধরার কথা বলতেছে, অর্থাৎ খাঁটি আল্লাহ ওয়ালার সোহবতে যাইতে বলতেছে। মোলাকাত হলো। উনি সেই দিন বাইয়াত হয় নাই,